ড্রোনের বাজার প্রতিনিয়ত বাড়ছে। 2021 সালে ড্রোন সংক্রান্ত ব্যবসায় গোটা বিশ্বে 25 বিলিয়ন ইউরো বিনিময় হয়েছে। এই অর্থের বেশিরভাগ অবসর যাপন ক্ষেত্র থেকে এসেছে সত্য, তবে ড্রোনের অসীম সম্ভাবনার সবে তো শুরু। হোক নিখোঁজ মানুষের সন্ধান বা শিল্প কারখানার মান নিয়ন্ত্রণ, ড্রোনের ব্যবহার হতে পারে সবখানে। মানুষের জন্য দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকার তথ্য পেতে ড্রোনের জুড়ি নেই, তবু ড্রোনের দক্ষতা বাড়ানোর প্রচেষ্টা কিন্তু থেমে নেই। এবার দল হিসেবে সফলভাবে উড়তে শিখছে এসব ড্রোন। আমরা সাধারণত আলোকসজ্জার অংশ হিসেবে ড্রোনের ঝাঁক দেখে থাকি, তবে ভবিষ্যতে এক ঝাঁকের সব ড্রোন উড়বে স্বয়ংক্রিয়ভাবে, নিজেদের মধ্যে চালিয়ে যাবে যোগাযোগ। বাস্তব দুনিয়ায় মাল্টি ড্রোন সিস্টেমের জন্য এক পরীক্ষা ছিল বার্লিনের ওনসেলেকে আয়োজিত রোয়িং রেগাটা। ড্রোনের মাধ্যমে দৃশ্য ধারণে বিপ্লব ঘটাতে এক্ষেত্রে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন ইউরোপের 8টি দেশের গবেষক, বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদেরা। রেস শুরু হতে বাকি আর 1 মিনিট। রেস শুরু হচ্ছে। মাল্টি ড্রোন প্রকল্পের লক্ষ্য খোলা জায়গায় দৃশ্য ধারণের জন্য পুরোপুরি স্বয়ংক্রিয় ড্রোন প্রস্তুত করা। আজ দুটি ড্রোনের একটি প্রথমবারের মতো উঠছে মানুষের সাহায্য ছাড়াই। সবাই নিজ নিজ জায়গায় অবস্থান নিন। মাল্টি ড্রোন প্রকল্পের অর্থায়নে আছে ইউরোপিয়ান ইউনিয়ন, ডয়চে ভেলেও তারই অংশ। ড্রোনগুলোর আসলে নিজেদের মধ্যে যোগাযোগ রেখে চলার কথা। যেমন ধরুন, এক ড্রোনের ধারণ করা দৃশ্যে অন্য ড্রোন যাতে ঢুকে না পড়ে। বাতাসের প্রচণ্ড ঝাপটার মাঝেও আজকের পরীক্ষায় সবকিছু ঠিকঠাকই চলছে, কিন্তু কিছুক্ষণ পরই এই আয়োজনে বাগড়া দেয় বৃষ্টি। Thank you very much. Merci beaucoup. আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। Vielen Dank. কয়েক সপ্তাহ পরের কথা, স্পেনের সেভিয়ায় এই ড্রোনগুলো স্বয়ংক্রিয়ভাবে একটি সিমুলেটেড বাইক রেসের দৃশ্য ধারণ করে, তবে নিজেদের মধ্যে যোগাযোগের বিষয়টি বাকি রয়ে যায়। সাবধান, ড্রোনগুলো ফেরত আসছে। ফিরতি ফ্লাইট আর ল্যান্ডিং স্বয়ংক্রিয় ব্যবস্থায় নিয়ন্ত্রিত হয়, প্রকল্পও হয় সফল। এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। শুরু থেকেই আমরা কিছু সমস্যায় ভুগছিলাম। আমার মনে হয় গত কয়েক মাসের কঠোর পরিশ্রম আর দলের সবার মনের জোর না থাকলে এই অর্জনে আমরা সফল হতাম না। রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা আর চিত্রগ্রহণ ও দৃশ্য ধারণের চমৎকার এক সমন্বয় এটা। আমার মতে ভবিষ্যতের ফিল্মিং এর জন্য পথ দেখাচ্ছি আমরা।